নাকি সূরা সাইকোসিস আমরা পড়ছিলাম ওই দিন না, সাইকোসিস শেষ ছিল। এখন হচ্ছে সিফলিস, সূরা সাইকোসিস সিফলিস। আমরা মায়াজম পড়তেছিলাম, মায়াজম কি, কাকে বলে, কত প্রকার ও কি কি। মায়াজমের পরে আমরা পড়ছিলাম যে মায়াজমের মধ্যে 3টা মায়াজম, একটা হচ্ছে সূরা, একটা সাইকোসিস আর একটা সিফলিস। এই 3টাকে এক নামে যখন ডাকে তখন এই মায়াজম হিসেবে আমরা উল্লেখ করে থাকি আর কি। প্রত্যেকটা একটা ধাতুগত দোষ নাকি। আর ধাতুগত দোষ হচ্ছে ব্যক্তিগত দোষ, এই কথা বলছিলাম। বা ধাতুগত দোষ মানে ব্যক্তিগত দোষ অথবা চরিত্রগত দোষ না। তো সেই দিক থেকে আমরা এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, সিফলিস কাকে বলে, সিফলিস কি, সিফলিস চিনার উপায় কি নাকি। সিফলিস কাকে বলে, সিফলিস কি, সিফলিস চিনার উপায় কি, এইগুলো আমরা জানবো এখন না। আগে ছোট সময় শুনতাম মানে আব্বা আমাদের কাছে যে ইংরেজদেরকে বলতো ফেরেঙ্গি। ফেরেঙ্গি অবশ্য কেন বলতো তা আমি ভালো জানি না। ইংরেজদেরকে বলতো ফেরেঙ্গি। আর হোমিওপ্যাথিক পড়তে এসে জানলাম যে সিফলিস মানে ফেরেঙ্গি রোগ। তো ফেরেঙ্গি রোগ, এই সিফলিসটা মূলত ওয়েস্টার্নদের কাছ থেকে আমাদের উপর আইসা পড়ছে, ওয়েস্টার্নদের কাছ থেকে আমাদের উপর আইসা পড়ছে। যখন সিফলিস হয় তখন আমরা বুঝি না, কিন্তু গ্রামগঞ্জে হাট বাজারে অনেক সময় যারা সিফলিস সম্পর্কে যে বক্তব্য দেয়, এটা আসলে সিফলিসের বক্তব্য সঠিক না। সিফলিস হচ্ছে কুকুরের কাছ থেকে আমদানি করা এক প্রকারের পয়জন। কার কাছ থেকে? কুকুর বা কুকুরের কাছ থেকে আমদানি করা এক প্রকারের পয়জন, মানে যারা আক্রান্ত হয় আর কি সিফলিসটা। আমরা যেই আক্রান্ত হই, আমাদের এই বাংলাদেশ কিন্তু ভারত মহাদেশেই মিক্সিং প্রোডাক্ট। আসো তুমি এই যে টোটাল ভারতবর্ষটাই কিন্তু অনেকটা মিক্সিং প্রোডাক্ট। মানে আমরা যে বহুরূপী, মানে এক একজনের দেখা যায় চায়নারা সবাই একই রকম দেখতে না। ইংরেজরা দেখা যায় অনেকটাই সাদা, কিন্তু আমাদের মধ্যে যে গায়ের রঙের যে একটা মিক্স একটা যে আমাদের সংমিশ্রণ, যে এটা হচ্ছে যে আমাদের দেশ বহির্বিশ্বের অনেক লোক ভারতবর্ষ শাসন করতে গিয়া আমাদের মধ্যে একটা প্রোডাক্টের মধ্যে এটা মিক্সিং হয়ে গেছে। তো এই সিফলিসটা মূলত শুরু হয়েছে কুকুর থেকে। সিফলিসের দ্বিতীয় অবস্থা হচ্ছে কেশপতন। কেশপতন মানে লোম জড়িয়ে যাওয়া নাকি। কেশপতন মানে লোম জড়িয়ে যাওয়া। যে অবস্থায় কঠিন অবস্থা হয়েছে, ওই কুকুরের দেখেন শরীরের লোম থাকে না, সত্য কিনা? এরকম 1-2 কুকুর দেখছেন কিনা? লোম থাকে না। যদি কুকুরই হয় তাহলে মূত্রগাড্ডা পচন করে। এরকম কুকুরই আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, যে মূত্রগাড্ডা প্রস্রাবের যে স্থানটা এইখানের মধ্যে পচন যে ধরে পোকামাকড় পর্যন্ত হয়ে যায়, খইসা খইসা মাংস পড়তে থাকে। যদি এই কুকুরের ব্যথা হইতো, তাহলে দুনিয়ার মানুষরা কামড়ে খেয়ে নিত, কিন্তু ব্যথা হয় না।
এই জন্য সিফলিস চিনার প্রধান উপায় হচ্ছে ব্যথাহীন ক্ষত। ব্যথাহীন ক্ষত। সিফলিস চিনার প্রথম উপায় হচ্ছে ব্যথাহীন ক্ষত। তার অর্থ এই না যে সবার মধ্যেই ব্যথা হবে, বুঝতে পারছি কি? কিন্তু সিফলিসের ম্যাক্সিমামই হচ্ছে ব্যথার মধ্যে ক্ষত হয় কিন্তু ব্যথা থাকে। ম্যাক্সিমাম হচ্ছে ক্ষত হয় কিন্তু ব্যথা থাকে। ব্যথা হইলে খুব কষ্ট হইবে। তাইলে আপনার ওয়েস্টার্নরা কুকুরকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে, এত বেশি পছন্দ করে যে একটা মা তার সন্তানকে যত ভালোবাসে, ওয়েস্টার্নরা কুকুরদেরকে এর চেয়ে বেশি ভালোবাসে। এটা প্রমাণ কিভাবে আমরা পাই? যে বাচ্চাটা বেবি সিটারের মধ্যে দিয়া বেলরা কোমরের মধ্যে লাগাইয়া ওই যে জকিংয়ে বাড়াই যে ওয়ার্কিং মানে হাঁটতে ব্যায়ামে বাড়াই যে মানে ভ্রমণের যে বাইরে হয়, তো বাচ্চাটারে বিশেষত এইটা হয় আপনার শীত সিজনে কম হয়। ওইখানে যখন এই সিজন হয়, যেটা সামার সিজন হয়, তখন এই বেশি এরকম ওয়েস্টার্নে দেখবেন আপনারা দিয়ে থাকে। কোমরের মধ্যে বাচ্চার বেবি সিটারের বেলটা, ওই যে বাচ্চার এটা একটা রেলগাড়ি না, এটা একটা বেল কোমরের মধ্যে বাইন্দা বাচ্চা নিয়ে ঘুরতে আছে। কিন্তু কুকুরটা হচ্ছে একবারে এই যে গরম কাপড় করতেছে, গরম কাপড়ের ভিতরে মাথাটা বানিয়ে দিচ্ছে। এরকমের অসম কুকুরের সংস্পর্শে থেকেই প্রথম এই সিফলিসটা আমদানি, বুঝাইতে পারলাম? সেই জন্য সিফলিসকে বলা হয় ফেরেঙ্গি রোগ, অর্থাৎ ফেরেঙ্গিরা কুকুরের কাছ থেকে এটা আমদানি করতে বেশি, বুঝাইতে পারলাম? তাইলে কখনো কখনো সিফলিস যে ব্যথিত হবে না তা না, কিন্তু তো ম্যাক্সিমাম সময় এই সিফলিস পরিচয় পাওয়া যায় ব্যথাহীন ক্ষত হিসাবে। ক্ষত আছে কিন্তু সিফলিসের ব্যথা হয়। আবার কখনো কখনো খুব কঠিন ব্যথা হয়, এমন ব্যথা হয় যে স্পর্শ করা যায়। কখনো কখনো সিফলিস এমন ব্যথাহীন হয় যে মুড়াইলেও ব্যথা করে না, আক্রান্ত হয়েছে কিন্তু ব্যথা করে না। আবার কখনো কখনো সিফলিস আক্রান্ত হলে এত ব্যথা হয় যে স্পর্শ করা যায় না। তাইলে দুইটাই আছে, শুধু ব্যথাহীন ক্ষত না। ম্যাক্সিমাম সময় সিফলিসের পরিচয় হচ্ছে ব্যথাহীন ক্ষত। আবার ক্ষত স্থানে যদি অতি ব্যথা হয় যে স্পর্শ করা যায় না, সেটাও সিফলিস। হোমিওপ্যাথিক কাকে বলে? যা খাইলে রোগ হয় তা খাইলে রোগ সারে, নাকি? তাইলে ব্যথা এবং ব্যথা নাই দুটাই বুঝাইতে পারছি কি? অতি ব্যথা আর ব্যথাহীন দুটাই সিফলিস। সিফলিস চিনতে পারছেন? অর্থাৎ ব্যথাহীন, অতি ব্যথা। সিফলিস জুস তৈরি করে, জুস তৈরি করে, জুস তো বুঝেন? হ্যাঁ, এখন তো বাংলাদেশে কত জায়গায় জুস খাওয়া খাই হয়, মানে রেস্টুরেন্ট, মানে চাইনিজ রেস্টুরেন্ট, জুস থাকবে স্বাভাবিক। সিফলিস জুস তৈরি করে, আবার সিফলিস শক্ত হয়ে যায়। সিফলিস জুস তৈরি করে, আবার সিফলিস শক্ত হয়ে যায়। সিফলিস হইলে জুস তৈরি করে মানে স্রাব তৈরি করে। আমরা যেটা স্রাব বলি, মানে জুস মানে পুষ তৈরি করে, বুঝাইতে পারলাম? পুষ তৈরি করে, জুস মানে পুষ তৈরি করে। পুষের কিন্তু বিভিন্ন ডিজাইন আছে, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সিফলিসের পরিচয় পাবে। যেখানে পুষ তৈরি হয়েছে ওখানে সিফলিসের ক্ষত হইলেই তো পুষ তৈরি হইব নাকি? আমি আবার প্রথমে বলছিলাম ক্ষত বলছি না, তাহলে মূল টার্গেটটা কি? সিফলিসের ক্ষত তৈরি করা।
মূল টার্গেটটা কি? ক্ষত তৈরি করা। আবার কখনো কখনো একদম মানে কি শক্ত হয়ে যায়, মানে দুইটাই পাবেন, ব্যথাহীনও পাবেন আবার অতি ব্যথাও পাবেন। ঠিক ব্যথাহীনও পাবেন, অতি ব্যথা এবং একদম ব্যথাহীন, দুইটাই ঠিক। বুঝাইতে পারলাম? সিফলিস বড় কঠিন সমস্যা। সিফলিস পরিণত বয়সে বেশি। সিফলিস কখন বেশি হয়? পরিণত বয়সে বেশি হয়। পরিণত বয়সটা আমরা বুঝছি কিনা? সাবালেকটা পরিণত বয়স হচ্ছে মানে শেষ বয়স, বার্ধক্যজনিত বয়স যেটা বলা হয়। এই বয়সে সিফলিস একবারে আরো মানে একবারে গ্রাস করে ধরে। এই বয়সে সিফলিসটা একদম গ্রাস করে ধরে পরিণত বয়সে বলে। সিফলিস দেখেন কিছু বাচ্চা কাচ্চা গোটাকাটি হয় না? গোটাকাটি হওয়ার পরে একটা সময় হয় যে গোটা সেরে গেছে, কিন্তু চালু হয়ে গেছে চামড়া বা চামড়ার নিচে। এইটা দেখে চিনার উপায় হচ্ছে এইটা স্থিতি। বুঝাইতে পারছি কি? অর্থাৎ সর্বরূপ ক্ষত হয়েছিল কিন্তু চাপা পড়ে আছে। এটা হচ্ছে চাপা পড়ার স্থিতি। বলছিলাম সিফলিসের কথা। তো সিফলিস চিনার উপায়গুলো আমরা জন্মচক্ষু দিয়া যেভাবে সিফলিসগুলো চিনি, যে কোনো রুগী যদি সকল কষ্ট রাত্রে হয়, যে কোনো রুগী যদি সকল কষ্ট রাত্রে হয়, দিনে না, কখন হয়? রাত্রে হয়, আমরা ধরে নিব এই রুগীতে সিফলিসের প্রভাব বেশি। আমরা ধরে নিব এই রুগীতে সিফলিসের প্রভাব বেশি। আমরা কিন্তু সিফলিসের চিহ্নটা জানতেছি। চিনার উপায়, সিফলিসকে কিভাবে চিনব? এর আগে আমরা সাইটোসিস বলছিলাম যে গনোরিয়ার প্রভাব না? সিফলিসের সকল কষ্ট রাত্রে বাড়ে। যেই রুগীর সকল কষ্ট রাত্রে বাড়ে, এটা আমরা কমন সিফলিসের রুগী হিসাবে, অর্থাৎ তার মধ্যে ধাতুগত দোষটা সিফলিসের বেশি আমরা ধরে নিব প্রাথমিকভাবে। এগুলো ঔষধ সিলেকশন করার উপায় না, ঔষধ নির্বাচন করার উপায় না। কখন উপায়? যখন রুগীতে নির্বাচিত ঔষধ বারবার কি ব্যর্থ হয়, তখন আমরা ধাতুগত লক্ষণটা ঔষধ সিলেকশনের জন্য হাতিয়ার হিসাবে আমরা নির্বাচন করি। বুঝাইতে পারলাম কি? লক্ষণ যখন খুঁজে পাই না বা নির্বাচিত লক্ষণ যখন ব্যর্থ হয়, তখন আমাদের ধাতুগত লক্ষণের দিকেই আগাইতে হয়। প্রত্যেক সিফলিসের কি বলছিলাম? কিসে বৃদ্ধি? রাত্রে বৃদ্ধি। এই মানে যখন প্রথম সিফলিস পড়ি, ঢাকা মেডিকেল কলেজে একটা পেশেন্ট নিয়ে গেছি। গিয়ে দেখি ওই যে এই পাগল জাতীয় লোক আছে না, গাঁজা গোজা খাইছে, হ্যাঁ, এই হাড় এইখানে আছে না, এইখান থেকে হাড় বাইঙ্গা এই ডান্ডাটা এই রডটা এইভাবে বাড়ি গেছে। এই ফসলের মধ্যে মাটি বসতেছে। মেডিকেলের গেটে নিয়ে কেউ মনে হয় ফেলায় রেখে আসছে, কিন্তু চিকিৎসা নেই। বসে বসে ভিক্ষা করতেছে, কোনো ব্যথা বেতন। তখন দেখে মনে হচ্ছে এইটাই সিফলিস। অনেক দূরে থেকে দেখলে সিগন্যাল, যেমন এসিড নাইজের পেশেন্ট আসেন, জি আসেন। এই যে এই ছোটের এই কোনাদুরগুলো যে গা হয়ে যায় লোকের, হ্যাঁ, সাদা হয়ে থাকে, ওই দেখে চিকিৎসা দিলে এসিড নাইজ কাজ করে। রোগ যাই হোক না কেন,
আমরা লাগামো আগা বলি। এটা সিফলিসের একটা পরিচয়। সিফলিস চিনার উপায় এসিক নাই, সিফলিসের বড় মাপের ওষুধ নাটিকেছি। লক্ষণ কি রোগ হয়েছে দেখার বা জানার কোনো দরকার নেই, শুধু লেখা রাখবেন রোগটা আরোগ্য হইল কিনা, পরবর্তীতে রোগী আসলে বাড়লো কমলো কিনা জানার জন্য। তা বাড়লে তো আবার ওষুধ বন্ধ করতে হবে নাকি? দূরে থেকে দেখলে দিবেন এই সিগনেটের রোগী সিফলিসের পরিচয়। এই যে ঠোঁটের এইখানে দেখেন এরকমের ঘা হইতে এইদিকে পর্যন্ত কারো আইসব ঘা আছে কিন্তু ব্যথা নেই। ব্যথা যদি হইতো মুখের এইখানে মরিচ তো ঠেকাইতেই পারতো না নাকি? ব্যথা এই গায়ের মধ্যে ব্যথা হয় না সাধারণত। এক প্রকার কারো কারো আছে, কখনো কখনো যদি পেটে যদি রক্তাক্ত হয় তাহলে একটু ব্যথা করে। অর্থাৎ লাগামুখা ঘা, অর্থাৎ ঠোঁটের কোনায় গা সদৃশ্য বা গায়ের মতো হয়ে থাকা, আরেকটা কালারই হয়ে থাকে। মানে চেহারার যে কালার বা ঠোঁটের যে কালার, এই কালারটাকে মেয়েটা এখানে অন্য একটা কালারে কেমন যেন সিফলিস তো দেখতেই যেন একটু বৃষ্টি বৃষ্টি লাগে। সিফলিস দেখতে একটু বৃষ্টি বৃষ্টি লাগে। এখন এইগুলো মূলত আমদানি হয়েছে কুকুর থেকে। এখন প্রশ্ন হচ্ছে আমি তো কুকুর পালি না, আমি পাইলাম কিভাবে নাকি? সংক্রমিত হয়েছে যেভাবেই আসুক না কেন, এইটাই সিফলিসের পরিচয়। এটাই সিফলিসের পরিচয়। তাইলে সিফলিস কাকে বলে? প্রথম পরিচয় হচ্ছে ব্যথাহীন কত। আগে বলতাম না, এখন দেখি অতি ব্যথা যেটা এটাও সিফলিস, অতি ব্যথা যেটা এটাও সিফলিস। কারণ হিভার্সাল যেটা আমাদের মেডিসিন শুতেই দেয় না, বড় মাপের একটা সিফলিটিক মেডিসিন হিভার্সাল শুতেই দেয় না। কেলি গ্রুপে অনেক ওষুধ, কেলি গ্রুপে যে ওষুধগুলো আছে সব সিফলিটিক মেডিসিন। আমাদের কেলি নামে যত ওষুধ আছে সবগুলো সিফলিটিক মেডিসিন। আর সিফলিসের পেশেন্টদের মিলনান্তে বৃদ্ধি কমন থাকে। মিলনান্তে যে কোনো রোগ মিলনান্তে বৃদ্ধি হয়ে যাবে, কমন থাকবে সিফলিসের রোগীদের মিলনান্তে বৃদ্ধি। ব্যথা মানে কেলি গ্রুপের মধ্যে প্রত্যেকটা ওষুধে ব্যথা, কোনো না কোনো ভাবে কেলি গ্রুপের প্রতিটা ওষুধে ব্যথা। আমরা যখন কেলি গ্রুপের ওষুধগুলো করবো তখন দেখবো যে ব্যথা দিয়ে ওই কেলি চিনার উপায়, ব্যথা দিয়া কেলি চিনার উপায়। প্রত্যেকটা ওষুধে কোনো না কোনো ভাবে ব্যথা আছে। যেমন কেলিবাইক্রম সিফলিটিক ওষুধ, কেলিবাইক্রম স্রাবের ধরনটা কি যেন সুতার মতো লম্বা হবে। আবার সিফলিসের সবচেয়ে বড় ওষুধের নাম হচ্ছে মার্কসন বা মার্কুরিয়াস, টোটালি সিফলিটিক মেডিসিন। সব কিন্তু স্রাবজনিত সমস্যা, বেশিরভাগই স্রাবজনিত সমস্যা। যেমন রক্তস্রাব, মার্কুরিয়াস কর্বিউটাস নাকি মার্কর। রক্তস্রাব মানে কি মলের সাথে রক্তস্রাব না, কিন্তু স্রাব তো নাকি পচা তো নাকি? হ্যাঁ, স্রাব মানেই পচা, পচা তো। যাই হোক, কিন্তু মার্কসলের যে স্রাবটা এটা কথা বলতেছে ঠোঁটের আগে এসে টব্বর দেয় এক ফোঁটা পড়ে গেছে, যে রুগী যাকে দেখবেন সে মার্কসলের রুগী। অনেক অনেক মানুষ আছে কথা বলে ঠোঁটের মধ্যে এসে ওই কি রস জমে, জুস জমে, বলছিলাম জুস না, জুস জমে টব্বরটা পড়ে যায় যেটা, এটা মার্কসল। কিন্তু যদি এই দিকটা বাইয়া যদি দাড়ির মধ্যে পড়ে যদি সুতার মতো লম্বা হয় তাইলে আর মার্কসল। তাহলে এটা হলো ক্লাসিফিকেশন সিফলিসের নাকি? পরিচয় কিন্তু সিফলিস। আবার বালিশে যখন ঘুমায়
তখন এই দেশে পয়সা বইরা এসে বালিশের মধ্যে পয়সা হয়ে থাকে, টাকা পয়সার অভাব হয় না বালিশ, না 10 পয়সা আর আমি কি